তো গাইস, তোমাদের মধ্যে থেকে একজন হাগলু আমাকে কমেন্ট করেছিলে যে হাগলু ট্রিক্সের পরবর্তী এপিসোডটা যেন ক্লক টাওয়ারে হয়। ভাই তোমরা বলেছো আর আমি সেটা শুনবো না, আজকে ক্লক টাওয়ারেই তোমাদেরকে আমি হাগলু ট্রিক্স দেখাবো। এরে ভাই MP40 নিচ্ছে ভাই, তো একটা হাগলুকেও আজকে আর বাঁচতে দেবো না আমি কোনো রকম। ওরে ভাই একটা ল্যান্ডমাইনও পেয়ে, আরে ভাই এইটা আবার কে ভাই, আমি তো শেষ। দাঁড়া ভাই, এখানে ল্যান্ডমাইনটা আমি দিয়ে দিই অ্যান্ড ভাই এই সাইড দিয়ে গিয়ে একদম, ওরে ভাই ও আমার পিছন পিছন আসছে নাকি ভাই। MP40 পেয়েছি মানে একটা হাগলুকে আবার বাঁচতে দেবো না সত্যি ভাই। না না হাগলুরা এইখানে বসে থাকলে কিন্তু হবে না, তোমাদেরকে চলে যেতে হবে এই সোফার পিছনে। এইবার এইখান থেকে যে হাগলুকে দেখতে পাও, ওরে ভাই রে সেই হাগলু ভাই, আমার সামনে কেন আসলি তুই ভাই। এটাকে পুরো ডাউন করে দিলাম এন্ড পুরো এটাকে ফিনিশ করে দিই ভাই। নিচে বিশাল আকারের ফাইট হচ্ছে ভাই, একজন আরেকজনকে কি দিয়ে মারে কি জানি, ঠক ঠক করে মারছে মনে হচ্ছে। দাঁড়াও এই সাইড দিয়ে আমি দেখি, ওই দেখো ভাই সিঁড়ির ওপরে। আরে ভাই এসিড কেন নিলাম আমি এখান থেকে, রেট অফ ফায়ার নেই একদমই ভাই। একজন উঠছে মনে হচ্ছে, দাঁড়া ওট ওট ওট, উঠেছে রে ভাই। তুই তো উঠলি কেন ভাই, তুই তো মরবি আমার হাতে। এইখানে এটাকেও ডাউন করে দিলাম, এটাকে পুরো তুলে নেই ভাই, না হলে পরে ঝামেলা হয়ে যাবে। এই দাঁড়াও, এর বক্সে আরেকটা ল্যান্ডমাইন পেয়েছি ভাই, ল্যান্ডমাইনটা আগে আমি এখানে দিয়ে আসি, তারপর আমরা দরজার মুখে ওয়েট করব। হাগলু উঠবি না তোরা? ওরে ভাই নিচে বিশাল ফাইট করে ওরা, কার সাথে কে ফাইট করে কি জানি, আমার ওসব দেখার দরকার নেই। হাগলু উঠলেই তুই মরলি। দাঁড়া উঠবি না উঠবি না উঠবি না, উঠে কই ভাই। এই রে ভাই উঠলি কেন তুই? হাগলু তোদের টিভিতে খবরে দেখায়নি যে ফ্যাক্টরি কিং আজকে ক্লক টাওয়ারে নেমেছে? তুই আসলি কেন ভাই? এটাকে ফিনিশ করে দিলাম এন্ড ভাই আমি পায়ের আওয়াজ পাচ্ছি মনে হয়, ঝপাং করে কে যেন রিভাইভ হয়ে নামলো ভাই। যেই নামুক না কেন আমার হাত থেকে বেঁচে ফিরতেই পারবে না ভাই। উপরে তো ওকে উঠতে, ওরে ভাই উঠে গেছে রে ভাই। আরে ভাই শিট, একটা গুলিও লাগাতে পারলাম না, তার মধ্যে আবার এখানে উকং হয় ভাই। দাঁড়াও আমাকে একটু ভাবতে দাও, আমি এখানে কি টিপস এন্ড ট্রিক লাগাবো ভেবেও পাচ্ছি না নিজেই। ওরে ভাই ভাবার টাইম দিচ্ছে না রে। আরে শিট ভাই আমি শেষ। रुको जरा सबर करो। ওরে ভাই কোন রকম জানে বেঁচে গেলাম এইখান থেকে, কিন্তু হাগলু তুই উপরে উঠলেই মরলি কেন? উঠতে গেলি তুই বলতো আমাকে। এই এই নে রে তুই। হাগলুরা ফ্যাক্টরিতে নামার সময় তোমার সাথে যদি 70-80টা এনিমি নামে তাহলে তুমি কি করবে? আরে হাগলুরা হাগলু ট্রিক্স কাজে লাগাবে আমার মতো। আর হ্যাঁ, আজকের এই ভিডিওতে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, সেটা অবশ্যই শুনে তবে যেও। যাই হোক, ছাদের উপরে গিয়ে হুমড়ি খেয়ে পড়লে কিন্তু হবে না, নামতে হবে এই চিমনির উপরে। আর এইখান থেকে আমরা একটু লুক চেঞ্জ করে নিই যাতে হাগলুরা চিনতে না পারে এন্ড গুলওয়াল মেরে সোজা নিচে। ভাই ভালো একটা গান আমাদের লাগবে, একটা হাগলুকেও ছাড়বো না ভাই আজকে। ওরে ভাই নিচে হাগলু আর হাগলু ভাই, আমি গান তো পেলাম না, কোনো রকম আমাদের পকেট মার্কেট থেকে আমরা গান কিনে নিলাম এন্ড গুলওয়ালটা ফাটিয়ে নিই ফটাফট। এন্ড ওই দেখো ভাই টাওয়ারের উপরে হাগলু। দাঁড়া দাঁড়া আমার সাথে পাঙ্গা নিবি? আর এই দেখো হেডের সাথে একটা ফিনিশ, আর একটাকে এক গুলিতেই উড়িয়ে দিলাম ভাই। ওই দেখো আরেক হাগলু ওইখানে লুকিয়ে আছে, ও ভেবেছে ওকে কেউ দেখতে পাবে না, কিন্তু ও জানে না যে আজকে ফ্যাক্টরিতে কিং নেমেছে ভাই। এটাকেও ফিনিশ করে দিলাম, তখনই দেখতে পাই ভাই টাওয়ারের উপরে মানে ট্যাঙ্কির উপরে আরো হাগলু। দাঁড়াও এটাকে আমি কোনো রকম করে হেড মারবো, বাট এখানে লুকিয়ে পড়ে হাগলু। আমি একটু মেডি করে নিই, তারপর দেখাচ্ছি তোকে মজা। ওরে ভাই টাওয়ারের উপরে আরো হাগলু নামছে, সবকটাকেই আজকে মারবো। দাঁড়াও একটুখানি লেট করো তোমরা, সবকটার প্যান্ট যদি না খুলে নিতে পারি। আরে ভাই রে ভাই, এরা শুধু নড়াচড়া করে কেন বুঝলাম না। বান্দরের হাড় পাসায় নাকি এদের, আমি বুঝি না তো। বান্দরের হাড় থাকলেও সেই হাড়াই আমি গুলি মারবো। হাগলু তাড়া তুই। আরে শেখ ভাই গুলওয়াল মেরে দিয়েছে। একবার নিচে আরেক হাগলু দেখো ভাই বসেছিল এইখানে, এটাকে ফিনিশ করে দিলাম এন্ড ভাই হাগলু তুই বেরো বেরো হাগলু। ওরে ভাই আমাকে মারার জন্য আবার বেরোয় হাগলু, নে এবার তুই ইমোট দেখ। অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 19 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভালো খারাপ যে কোনো একটা কমেন্ট করে দিতে পারো। আর হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, আজকে একটা অ্যানাউন্সমেন্ট টাইপের বলতে যাচ্ছি তোমাদের সাথে, আর সেটা হচ্ছে পরবর্তী এপিসোডটা এমন একটা গেমের এপিসোড হতে যাচ্ছে যে গেমটা 100 জনের মধ্যে একজন প্লেয়ারও এক লেভেল পার করতে পারবে না। তুমি যদি 3-4 দিন ধরেও খেলো তাহলে গেমটা এত কঠিন যে তুমি এক লেভেল পার করতে পারবে না। আর সেই গেমটাই আমরা খেলতে যাচ্ছি পরবর্তী এপিসোডে। আর হাগলু ট্রিক্সের আগের সমস্ত এপিসোডগুলো দেখতে হলে রাইট সাইডের এই ভিডিওতে ক্লিক করে দেখা শুরু করতে পারো। তো হাগলুরে দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।